হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি রাশিভিত্তিক রিডিং। শনিদেব মীন রাশিতে গোচর করছে। মীন রাশিতে গোচর করবার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, কী ফলাফল আপনারা পেতে চলেছেন, সেটার উপরই আজকে রিডিংটা হবে। এই রিডিংটা সিংহ রাশির জন্য। আপনাদের যাদের সান সাইন সিংহ তারাও এই রিডিংটা দেখতে পারেন, যাদের মুন সাইন সিংহ তারাও এই রিডিংটা দেখতে পারেন, আর যাদের লগ্ন অ্যাসেন্ডেন্ট সিংহ তারাও এই রিডিংটা ফলো করতে পারেন। আর যারা রাশি জানেন না কিন্তু আপনারা জন্মেছেন 1, 10, 19 এবং 28 এই 4টে ডেটের মধ্যে কোনো একটা তারিখে জন্মেছেন, তো এই রিডিংটা আপনাদের জন্য। এই রিডিংটা আপনারা ফলো ডেফিনেটলি করতে পারেন। আর আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা না হন, ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, যে রাশি আপনাদের সেই রাশি অনুযায়ী লিঙ্কে ক্লিক করবেন, আপনারা রিডিং কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমি ডিটেল রিডিং করব, কি কি বেনিফিট পেতে চলেছেন সেটাও আমি ক্লিয়ার করব। আর কোনো জায়গায় প্রবলেম থাকলে কোন জায়গাটা আপনার অ্যালার্ট থাকা উচিত সেটাও আমি ক্লিয়ার করব। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। ফার্স্টেই চেক করব কেরিয়ার দিয়ে। আর বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট, এই যে ভিডিওটা দেখছেন, সিংহ রাশির জাতক জাতিকা আপনারা হয়ে থাকবেন। আপনারা যদি এমন কোনো মানুষকে চেনেন যে আপনার মতোই সিংহ রাশির জাতক জাতিকা, তো তাদের মধ্যে আমি এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রাখবো। আপনারা যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমি রিকোয়েস্ট করব শেয়ার করবার জন্য। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের মধ্যে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। চলুন রিডিং স্টার্ট করা যাক। আর বন্ধুরা, কার্ড বের করবার আগে কিছু গাইডেন্স আমি আপনাদের দিয়ে দিই। কার্ড সাফেল করতে করতে যেটা আমার মনে পড়ল, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, শনি মীন রাশিতে গোচর করবার ফলে শনির দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে। মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের 7.5 শুরু হচ্ছে, এবং আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে। ঠিক আছে, তো এই সময় সতর্ক থাকবেন, অ্যাঙ্গার রাখবেন না, ইগোস্টিক হবেন না। চারদিক থেকে প্রবলেম ঘিরে ধরতে পারে, মাথাকে শান্ত রেখে এবং ইগোকে ত্যাগ করে হাম্বেল এনার্জি, ডাউন টু আর্থ এনার্জিতে যত থাকবেন ততই কিন্তু আপনি প্রবলেমকে সলভ করতে পারবেন। ঠিক আছে, এটা আমি গাইড করে দিলাম। সিক্স অফ সোর্স, কেরিয়ারে গ্রোথ আছে, কেরিয়ার চেঞ্জের জায়গা আছে, অন্য কেরিয়ারে শিফট হওয়া আছে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, ধরুন আপনি মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সেখান থেকে বেরিয়ে চলে এলেন, কোনো আইটি রিলেটেড কোর্স করছেন, পুরো কেরিয়ারটাই চেঞ্জ হয়ে গেল, পুরো লাইনটাই চেঞ্জ করে দিলেন। এই ব্যাপারটা আমি মেনলি এখান থেকে ফিল করতে পারছি। আপনারা কেরিয়ার সূত্রে কোথাও রওনা দিতে পারেন, বাট যাই করবেন না কেন, কেরিয়ার চেঞ্জের জায়গা, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় শিফট, এই যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার জীবনে গ্রোথ আনবে, আপনার অবস্ট্যাকল প্রবলেমকে কিন্তু কিছুটা হলেও কাটাবে। আর আপনাকে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, তবেই কিন্তু কেরিয়ারে আপনি ফুল ফোকাস থাকতে পারবেন এবং গ্রোথ আপনি অ্যাট্রাক্ট করবেন। চলুন কেরিয়ারটা একটু ক্লিয়ার করে নিই। আপনারা যারা জব করছেন বা জব করবার কথা ভাবছেন তাদের কীরকম কি থাকতে চলেছে, এবং যারা বিজনেস করছেন বা বিজনেস করবার কথা ভাবছেন তাদের জায়গাটা কীরকম কি থাকতে চলেছে দেখে নেওয়া যাক। নাইট অফ ওয়ান্স, এখানেও কোথাও যাওয়ারই এনার্জি আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, কোথাও বেরিয়ে পড়েছেন। ঠিক আছে, ক্লিয়ার করছি আমি। আচ্ছা, জবের সূত্রে কোথাও যাচ্ছেন, জব চেঞ্জ করছেন, নতুন কিছু অ্যাকশন নিচ্ছেন, একটা প্যাশন, একটা উদ্যম কাজ করছে, দৌড়ঝাঁপ করে কাজ করা, একবার এটা একবার ওটা, ঘুরে ঘুরে কাজ করছেন।
বা দৌড়ঝাঁপ করে কাজ করছেন, রেস্ট নেওয়ার কোনো সময় নেই, বড্ড বেশি কাজ আর কাজ, কাজের প্রতি ব্যস্ততা। যারা জব করছেন, প্রচুর কাজের প্রেশার আপনার উপর পড়তে চলেছে, খাওয়া দাওয়া নিঃশ্বাস ফেলবার মতো সময় নেই, অত্যন্ত দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে এবং আপনি সেগুলো সামলাতে সামলাতে হিমশিম খাবেন। সেগুলো সামলাতে সামলাতেই কখন যে দিন বয়ে যাচ্ছে সেটা আর আপনি বুঝে উঠতে পারছেন না। যারা জব করছেন তাদের কাজের প্রেশার অনেক 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 বাড়তে চলেছে, দায়িত্ব বাড়তে চলেছে, দায়িত্ব সামলাতে সামলাতে আপনি নিজের জন্য সময় বার করতে পারছেন না। একবার এখানে একবার ওখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করা। যারা কন্ট্রাকচুয়াল কাজ করে, যারা টিএ হয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তো তাদের না এরকম কাজ থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ দেখভাল করতে হয়, এই একটা ব্যাপার। বা এখান থেকে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা ডেলিভারি করে, ডেলিভারি বয়, ডেলিভারি গার্ল, তো এই ধরনের কাজও আপনি সিলেক্ট করতে পারেন। আমি এই দুটো বললাম মানেই যে এই দুটো হবে এরকম কোনো ব্যাপার নেই, বিভিন্ন ধরনের কাজ হতে পারে, কাজের দায়িত্ব আপনার উপর এসে পড়ছে, হিমশিম খাচ্ছেন, এই ব্যাপারটা মেনলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আগের তুলনায় গ্রোথ হবে, দায়িত্ব বাড়বে, আপনি দায়িত্ব সামলাবেন, সামলাতে কোথাও অসুবিধা হবে না, বাট আপনি নিজেকে টাইম দিতে পারছেন না, এই ব্যাপারটা। আর বিজনেসের জায়গা তো আরও ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। আমি যদি এখানে কম্পেয়ার করি, জব ভালো না বিজনেস ভালো, বিজনেস ভালো আছে, মেজর আরকানার কার্ড চলে এসছে, এম্পেরারের কার্ড এসছে, আপনি ভীষণভাবে দাঁড়িয়ে যাবেন, বিজনেসের জায়গা খুব ভালো, স্টেবিলিটি আপনি পাবেন, একদম দাঁড়িয়ে যাবেন, কোনো ডাউনফল থাকবে না, নিজের অভিজ্ঞতা নিজে দেখার দৃষ্টি দিয়ে আপনি গড়ে নেবেন। এবং এখানে একটা গ্লোব দেখতে পাচ্ছি, আপনার বিজনেসটা গ্লোবালি আপনি রান করাতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি প্রোডাক্টকে সেল করছেন, বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছেন, প্রচার বাড়ছে আপনার জিনিসের, আপনি যে প্রোডাক্টটা তুলছেন বিজনেসের জন্য, সেই প্রোডাক্টের প্রচার বাড়ছে, এবং এটা আপনাকে নেম, ফেম, রেপুটেশন, সাকসেস, স্টেবিলিটি সবটা এনে দিচ্ছে। বিজনেসে হিউজ গ্রোথ দেখতে পাচ্ছি। একটা মার্জিন যদি আপনি সেট করেন যে আমাকে এই মার্জিনে পৌঁছতে হবে, আমি বিজনেসে এই গ্রোথটা দেখতে চাইছি, সেই গ্রোথ তো আপনি পাবেনই পাবেন, এবং সেই গ্রোথের লেভেলটা ছাড়িয়ে যাবে, টপকে যাবে। ঠিক আছে, যারা বিজনেস করতে চলেছেন, বলতে গেলে শনিদেব ছাপ্পার ফাড়কে দিতে চলেছেন, বাট আপনাকে একটু, আপনি দাঁড়িয়ে তো যাবেন, আপনাকে একটু ডাটো থাকতে হবে, সবটা নিজের হাতে হ্যান্ডেল করতে হবে, দেখভাল করা, হ্যান্ডেল করা। আপনি মালিক, আপনি বস, আপনি আপনার কর্মচারীদের দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, আপনি উপর থেকে সবটা দেখভাল করছেন, কে কেমন কাজ করছে, ঠিকভাবে করছে কিনা, এই ব্যাপারটা, এরম এনার্জি কিন্তু মেনলি এখানে আছে। এখানে আপনারা বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়ার হতে পারেন, হাই চান্সেস কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। কয়েক কোটি টাকার লেনদেন হতে পারে, আপনি খুব স্ট্রংলি দাঁড়িয়ে যাবেন বিজনেসটা করে, অর্থও পাবেন, নেমফেমও পাবেন, এবং সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন। আগে যদি স্টেবিলিটি ছিল না বিজনেসে, গ্রোথ ছিল না, গ্রোথ তো আপনি পাচ্ছেন, এবং একটা হিউজ জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন, যেটা আপনি আশাও করেননি। ঠিক আছে, এরম একটা এনার্জি আছে এখানে। জবের তুলনায় বিজনেস বেটার আছে আমি যদি বলি, কম্পেয়ার করি, এবং আপনার বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী, কোনো একটা জায়গায় থাকবে না, অনেকগুলো ব্রাঞ্চ আপনি ওপেন করলেন, এরকমটাও হতে পারে, বা অনলাইনে আপনি প্রোডাক্ট সেল করছেন। আচ্ছা, আপনার ইনকাম কীরকম, কি ইনকাম হতে চলেছে, কতখানি ইনকামের জায়গা স্টেবিলিটি থাকতে চলেছে, দেখে নেওয়া যাক। প্রচুর টাকা আপনার কাছে আসবে, প্রচুর টাকা আসবে। আগে যদি স্ট্যাগনেশনে পড়েছিলেন, কোথাও কোনো টাকা ব্লক হয়েছিল, বিজনেস করছেন, কোনো প্রোডাক্ট, অনেকটা টাকা ইনভেস্ট করে কোনো প্রোডাক্ট আপনি তুলেছেন, কিন্তু সেটা স্টাক হয়ে পড়েই ছিল, সেল আর হচ্ছিল না, তো সেই প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, আপনি আরও প্রোডাক্ট তুলছেন, সব প্রোডাক্ট হু করে বেরিয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে, হিউজ টাকা আসছে, অনেক টাকা আপনি ইনকাম করছেন। কাউকে ধার দিয়েছিলেন, শোধ করছিল না, যে ধার নিয়েছিল এবার সে নিজে এসে শোধ দিয়ে যাবে, আপনাকে চাইতে লাগবে না।
8 নাম্বারেরই কার্ড, স্যাটার্নের ভরপুর ব্লেসিংস কেরিয়ার মানির উপর পড়তে চলেছে। আর্থিক উন্নতি, কেরিয়ার গ্রোথ, এই ব্যাপারটা খুব আছে, বিশেষ করে যারা বিজনেস করছেন, এন্টারপ্রেনার আছেন তাদের জায়গায়। আপনি যদি কোথাও জব চেঞ্জ করেন, শিফট করেন, বা বিজনেসে গ্রোথ হচ্ছে না, বিজনেসকে চেঞ্জ করে অন্য কোনো বিজনেস করতে স্টার্ট করলেন, সেটাও আপনাকে ডেফিনেটলি গ্রোথ এনে দেবে। ঠিক আছে, খুব ভালো টাকা আসবে, খুব ভালো ইনকাম করবেন, অনেক বড় জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন। আর টাকা ম্যানেজ করবার যদি জায়গা আমি বলি, কতখানি হাতে টাকা থাকবে, স্টেবিলিটি বা ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের জায়গা আছে। হ্যাঁ, সব যে টাকাটা আপনি আর্ন করছেন, সেই ইনকামের অনেকটা টাকা স্পেন্ড হচ্ছে, কিন্তু আপনি বুঝে শুনে ইনভেস্টও করছেন। কোথাও কোনো একটা জায়গায়, যেমন এসআইপি করা, ফিক্সড ডিপোজিট করা, কোনো একটা জায়গায় কোনো বন্ড কেনা, এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্ট হবে, ভালো ইনভেস্টমেন্ট করবেন, আর কিছু টাকা খরচও আপনার হবে। একটা ব্যালেন্স থাকবে। 8 নাম্বার কার্ড ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। ইনফিনাইট অ্যাবান্ডান্স যেমন আপনি পাচ্ছেন, তেমনি আপনি ব্যালেন্স করে, দুটো সাইড ব্যালেন্স করে চলছেন। যেমন ইনকাম হচ্ছে তেমন আপনি সেভিংসও করছেন, ঠিক জায়গায় ইনভেস্ট করছেন, ঠিক জায়গায় আপনি স্পেন্ডও করছেন। প্রপার ব্যালেন্সে আপনি চলছেন, ভালো স্টেবিলিটিও আপনার থাকবে ইনকামের জায়গায়। সব যে বেরিয়ে যাচ্ছে, ইনকাম করছেন মানে একদিক দিয়ে টাকা ঢুকছে আর একদিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, দিন শেষে হাত কামড়াচ্ছেন না। ব্যালেন্স থাকবে, ইনকামও হবে, খরচও হবে, ইনভেস্টও করবেন, সব ব্যালেন্স ওয়েতে হবে। দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে, বিজনেস করুন, জব করুন, যেটাই করুন, প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে। এটা ওটা সেটা দেখভাল করা, একবার মানে কাজের প্রতি ছোটাছুটি, রেস্ট না নেওয়া, ঘুম একটু কমে যাচ্ছে, নিজের দিকে একটু খেয়াল কম রাখছেন, খেয়াল রাখবার সময় পাচ্ছেন না, অত্যাধিক দায়িত্ববোধ এবং দায়িত্ব এসে আপনার উপর পড়ছে, আপনি সামলাচ্ছেন, এই ব্যাপারটা অনেক বেশি হাইলাইট কিন্তু হচ্ছে। আগামী দিনে আপনার প্রপার্টি পারচেসের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রপার্টি পারচেসেরও যোগ আছে। টাকা ইনকাম করা, ইনভেস্ট করা, প্রপার্টি পারচেস করা, আপনি একটু মানি মাইন্ডেড হবে, মানিকে অ্যাট্রাক্ট করবেন, আমাকে এই টাকা ইনকাম করতেই হবে, একটা অবসেশন, একটা জেদ কাজ করবে, এবং সেই টাকা দিয়ে আপনি বড় বড় স্বপ্ন পূরণ করছেন। আপনার মনের মতো কোনো বড় একটা ফ্ল্যাট কিনলেন, একটা কমপ্লেক্সে, খুব সাধারণ ছোটোখাটো ফ্ল্যাট না, একটা কমপ্লেক্সে আপনি কোনো মানে উঁচু তলায়, ঠিক আছে, আপনার স্বপ্ন ছিল এরকম একটা ফ্ল্যাট পারচেস করা, একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট যেখানে সুইমিং পুল থাকবে, জিম থাকবে, সবটা সবটা থাকবে, একটা গোছানো, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। ভালো গাড়ি দেখতে পাচ্ছি, এখানে 1,25,000-এর গাড়ি দেখতে পাচ্ছি। খুব কম করে আমি যদি বলি, 1,25,000-এর গাড়ি আপনি পারচেস করতে পারবেন। টাকা সামলে রাখা, ঠিক জায়গায় ইনভেস্ট করা, প্রপার্টি পারচেস করাটা আপনার নেশা হবে। রিয়েল এস্টেটের বিজনেস, এখানে রিয়েল এস্টেটের বিজনেস, জিম ট্রেনার, এই ব্যাপারগুলোর ইন্ডিকেশন কিন্তু খুব হাইলাইট হচ্ছে। আপনি একটা ল্যান্ড পারচেস করলেন, বা একটা ফ্ল্যাটের একটা পার্ট আপনি পারচেস করলেন, সেখানে নিজস্ব একটা জিম খুললেন, এরকম ব্যাপার স্যাপার। বিজনেস পারপাসে আপনি কোনো ফ্ল্যাট, কোনো এরিয়া আপনি পারচেস করতে পারেন। একটা হোটেল করবেন বলে একটা ল্যান্ড পারচেস করলেন, আপনি একটা হোটেল বানাতে চাইছেন। এখানে আপনার স্বপ্ন ছোট নয়, অনেক বড়, অনেক বড়, এবং সেই স্বপ্ন আপনি পূরণ করবেন। যতক্ষণ না পূরণ হচ্ছে আপনি তার পিছনে লেগে থাকবেন, একটা অবসেশন কাজ করবে, একটা জেদ কাজ করবে। এই অবসেশন, এই জেদ, রাহুর প্রবণতা দেখতে পাচ্ছি। রাহু আপনাকে পুশ করবে, এবং আপনিও ঠিক তার ধাক্কায়, সে পুশ করছে, তার ধাক্কায় আপনি এগিয়ে যাচ্ছেন, অনেক দূর, অনেক উঁচুতে উঠে যাচ্ছেন। অনেক বড় স্বপ্ন আপনার, খুব ছোট স্বপ্ন তো নয়, একেবারেই নয়। আচ্ছা, শত্রু বৃদ্ধি পাবে কিনা দেখে নেওয়া যাক। দ্য টাওয়ার, ওকে।
দ্য টাওয়ার কার্ড এসছে। আচ্ছা, যা কিছু গড়েছেন সেটা মাঝপথে ভেঙেও যেতে পারে। শত্রুতা করবার প্রবণতা আছে। শত্রুতা করা, ক্ষতি করা, পিঠ পিছে ছুরি মারা, আপনার যা কিছু আছে সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিল। ধরুন আপনার একটা অ্যাকাউন্ট আছে, ইনস্টা অ্যাকাউন্ট হতে পারে, ইউটিউব অ্যাকাউন্ট হতে পারে, সেটা হ্যাক করলো, হ্যাকিংয়ের এনার্জি, ব্যাংকের সব টাকা তুলে নিল, ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, এরকম যা কিছু আছে সবটা চুরি হয়ে গেল, হ্যাক হয়ে গেল, কেউ আপনার ক্ষতি করে দিল, আপনাকে নিঃস্ব করে দিল। শুধু শত্রুতা নয়, ছুরি মারা, ক্ষতি করা, এই প্রবণতা সিংহ রাশির মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনাদের ভোগ করতে হবে। এবং এটাও বলে রাখি, যদি কেউ আপনাকে নিঃস্ব করে দেয়, আপনার ক্ষতি করে দেয়, হ্যাঁ, যা কিছু আপনি করেছেন সবটা এক ঝটকায় তছনছ হয়ে যাবে, সবটা ভেঙে যাবে, ভিত নড়ে যাবে, কিন্তু আপনি আবারও গড়ে নিতে পারবেন। আপনার মধ্যে সেই দম আছে, আপনি আবারও গড়তে পারবেন, আপনি জিরো থেকে আবারও শুরু করতে পারবেন, আপনি আবারও ঘুরে দাঁড়াবেন। দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ায় মানুষ, এরকম একটা কথা আছে। দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে আপনি দাঁড়াবেন না, যে মুহূর্তে যেখানে আপনাকে ভেঙে দেওয়া হবে আপনি সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন। এতখানি তেজ, এতখানি শক্তি, এতখানি মানসিক জোর, আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে। ক্ষতি আপনার মানুষ করবে, আপনাকে ছুরি মারবে, আপনাকে শেষ করে দিয়ে যাবে, কিন্তু আবারও সেখান থেকে আপনি গড়ে নেবেন। কিছু ক্ষতির প্রবণতা, কিছু ভাঙনের প্রবণতা, শত্রুতা, ক্ষতি করা, এই ব্যাপারটা কিন্তু আছে। কিন্তু এটাও মাথায় রাখবেন, আপনি আবারও জিরো থেকে শুরু করতে পারেন। আপনি একজন হিরো, আপনি একজন রাজা, আপনি রাজত্ব করতে এসেছেন এবং আপনি রাজত্ব করবেন। এবং এই আত্মবিশ্বাস, এই শক্তি, এই মনের জোর, এই মানসিকতা আপনাকে দ্বিতীয়বার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আর দ্বিতীয়বার কেন, আপনি যদি 100বারও ফেলিওর দেখেন, আপনি সেখান থেকেও উঠে দাঁড়াতে পারবেন। অসম্ভব তেজ, অসম্ভব পাওয়ার, পাওয়ার ইজ পাওয়ার, আপনার মধ্যে সেই পাওয়ার আছে। আচ্ছা, আপনার পার্টনারের সাথে সম্পর্ক কেমন থাকতে চলেছে? আপনি যদি বিবাহিত হন, যে স্পাউস, তার সাথে সম্পর্ক কেমন থাকতে চলেছে? আর যদি বিবাহিত না হন, কোনো ভালোবাসার মানুষ আছে, মনের মানুষ আছে, তাহলে তার সাথে আপনার সম্পর্ক কেমন হতে চলেছে দেখে নেওয়া যাক। ফোর অফ কাপস। আপনার পার্টনার আপনার ভালোবাসাটা বুঝবে না, ইগনোর করবে। এখানে ছাড়াছাড়ি, এখানে ব্রেকআপের জায়গা আছে। যারা বিবাহিত তাদের ডিভোর্সের জায়গা, এবং যারা বিবাহিত নন একটা ব্রেকআপ, এই ব্যাপারটা আছে। একে অপরের ফিলিংসকে আপনারা বুঝছেন না, একে অপরকে ইগনোর করছেন। বিশেষ করে একজন ব্যক্তি, মানে এখানে এই কার্ডটা আপনার জন্য এসছে, তো আপনি ভালোবাসা অফার করছেন কিন্তু আপনার মানুষটা আপনার দিকে তাকাচ্ছে না, সে আপনার ফিলিংসকে বুঝতে পারছে না, সে জাস্ট আপনাকে পাত্তা না দিয়ে ইগনোর করে যাচ্ছে, এবং সেই কারণে আপনি একটু হতাশ থাকবেন। ব্রেকআপ সিচুয়েশন। আপনি যদি বিবাহিত হন, আগামী দিনে সম্পর্ক ব্রেক করতে চলেছে, এই ব্যাপারটার ইন্ডিকেশন কিন্তু এখানে আছে। আচ্ছা, আপনারা সিংহ রাশি বলে যে এটা আমি দেখছি সম্পর্কে, এটা নয়। আমি এতক্ষণ তো 5টা রাশি রিডিং করছি, সবারই সম্পর্কে ইস্যু, কেউ সম্পর্কে ভালো নেই। কি অদ্ভুত রকম, কেউই সম্পর্কে ভালো নেই, কেউ হ্যাপি নেই। সম্পর্ক যেখানে মানুষ খুশি থাকতে চায়, ভালো থাকতে চায়, সেই জায়গায় কেউ ভালো থাকতে পারছে না। এ তো এক অদ্ভুত ব্যাপার। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যাদের বিবাহ হয়নি, তো চলুন আপনাদের বিবাহের জায়গা তৈরি হচ্ছে কিনা, বিবাহের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক। দ্য ফুল কার্ড। এখানে বিবাহের জায়গা আছে, এখানে বিবাহের জায়গা আছে,
এখানে দুটো এনার্জি আছে, দুটো এনার্জিই বলছি। আগে আপনাদের পাস্টে কারোর সাথে সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্কটা জোড়া লাগাবার জন্য আপনি সেই মানুষটার পিছন পিছন ঘুরবেন, তাকে মানাবেন এবং প্রায় জোর করে তার সাথে আপনার বিবাহ হতে পারে। আপনি জোর করে তাকে বিবাহ করছেন, তার সাথে একটা জীবন শুরু করছেন। আপনি পুরনো মানুষের কাছে ফিরে যাচ্ছেন, তার হাতে পায়ে ধরছেন, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। আর যাদের বিবাহ হয়নি, আপনারা হয়তো পুরনো মানুষের কাছে ফিরে যাচ্ছেন না, বাট আপনাদের বিবাহের জায়গা আছে, আপনি বিবাহ করছেন, কিন্তু কোনো ভুল মানুষকে আপনি বিবাহ করছেন, সারা জীবন তার সাথে আপনাকে মাসুল গুনতে হচ্ছে, মাসুল দিতে হচ্ছে। এরম ইন্ডিকেশন, দুটো এনার্জি ফিল করতে পাচ্ছি। সারা জীবন একটা টক্সিক রিলেশনশিপকে আপনি বয়ে বেড়াবেন, একটা ভুল মানুষকে আপনি বিবাহ করতে চলেছেন। কিছু পোর্শন মানুষের জন্য এই এনার্জি, আর কিছু পোর্শন মানুষের জন্য আপনি পাস্ট পার্সনের কাছে ফিরে যাচ্ছেন, তার হাতে পায়ে ধরে তাকে জোর করে বিবাহ করছেন। এরম একটা ব্যাপার। আরও একটা এনার্জি আছে, আপনারা যারা এখানে বিবাহিত, বিবাহিত জীবনে খুশি নেই, একে অপরের ফিলিংসকে বুঝতে পারছেন না, আপনি একরকম, সে একরকম, ইমোশনাল বা মেন্টাল ম্যাচ নেই, সেই জায়গাটা, সেই রিলেশনশিপ, সেই ম্যারেজের জায়গাটা ব্রেক হচ্ছে, আপনি ডিভোর্স নিচ্ছেন এবং অন্য কোনো মানুষকে প্রপোজাল দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন, তার সাথে বিবাহ হতে চলেছে, এই ইন্ডিকেশনটাও আছে। একটা সম্পর্ক ব্রেক হচ্ছে আর একটা সম্পর্ক জুড়ছে, পুনরায় বিবাহ, রিম্যারেজ, সেই ইন্ডিকেশনও কিন্তু আছে। নিউ বিগিনিংস, নিউ যাত্রা, নিউ প্যাথ এবং ম্যারেজ, সেটা দেখতে পাচ্ছি। আপনারা যারা পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম বা পিএইচডি করছেন, মাস্টার ডিগ্রি করছেন, বা আগামী দিনে কিছু শিখতে চাইছেন, এডুকেশনের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। হ্যাংম্যান, পড়াশোনা না করে উল্টো দিকে তাকিয়ে থাকা। আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে, চাইলে সহজেই আপনারা কুইক লার্নারের এনার্জি, খুব সহজেই আপনি শিখে নিতে পারেন, কোনো জিনিসকে অ্যাডপ্ট করে নিতে পারেন খুব তাড়াতাড়ি। কেউ কিছু আপনাকে বুঝিয়ে দিল, বলে দিল, খুব তাড়াতাড়ি সেটা আপনি শিখে যেতে পারেন। কিন্তু আপনি মন দেবেন না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, অন্য মনস্ক কোনো সিচুয়েশনের মাঝখানে আপনি ঝুলে আছেন। সম্পর্ক সম্পর্ক হাইলাইট হচ্ছে, কোনো সম্পর্ক নিয়ে বারবার ভাবা, কোনো সম্পর্কের মাঝখানে ঝুলে থাকা, এটার জন্য আপনি কেরিয়ার গ্রোথ আছে, কেরিয়ার বলবো না, কোনো কিছু যদি নতুন কিছু শিখতে চান, এডুকেশনের জায়গা, সেই জায়গাটা হ্যাম্পার হবে, মন দিতে পারবেন না, মন বসানোটা একটু কঠিন, চঞ্চলতা কাজ করবে। কুইক লার্নার, সব কিছু সহজে শিখে যেতে পারেন, কিন্তু সব কিছু শিখে যেতে পারা সত্ত্বেও আপনি আপনার খেয়ালে আছেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ দরকার, আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং দরকার। যদি স্পিরিচুয়ালি আপনি গ্রো করেন, একটু আধ্যাত্মিক এনার্জির সাথে কাজ করেন, ডিভাইনকে বিলিভ করেন, তাহলে আপনার জন্য জীবনটা একটু সহজ হয়ে যাবে। যারা এখানে বিবাহিত আছেন বা কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড, সেই সম্পর্ক ব্রেক হচ্ছে, নতুন একটা সম্পর্কে আপনি যাচ্ছেন। আপনারা সম্পর্ককে নিয়ে বড্ড বেশি উলঝে আছেন, আপনি মাঝখানে এবং আপনার দুপাশে দুজন ব্যক্তি, এরকম এনার্জি ভীষণ হাইলাইট হচ্ছে। আগামী দিনে আপনি একজনকে ছাড়বেন এবং একজনের কাছেই স্টে করবেন। ডিসিশন নিতে পারছেন না, বাট আপকামিং ডেজে একটা ডিসিশন মেকিং পাওয়ার আপনার মধ্যে বিল্ড হবে, ডিসিশন নেবেন এবং আগামী দিনে অ্যাকশন নেবেন, এই এনার্জি আছে। এতদিন স্টাক ছিলেন, ডিসিশন নিতে পারছিলেন না, তাই অ্যাকশনও নিচ্ছিলেন না, আগামী দিনে আলটিমেট আপনি অ্যাকশনটা নিতে পারছেন। একটা অদ্ভুত মনের জোর, আত্মবিশ্বাস আপনার মধ্যে বেড়ে যাবে। যারা বিদেশে যেতে চাইছেন, পড়াশোনা সূত্রে, কর্মের সূত্রে, এডুকেশনের সূত্রে বা ভ্রমণ করতে, চলুন দেখে নেওয়া যাক বিদেশে যাওয়ার যোগ আছে কিনা। টু অফ কাপস, বিদেশে যাওয়ার যোগ, টু অফ কাপস। বিদেশে যাওয়ার কোনো যোগ ফোক নেই, আপনি সম্পর্ককে
প্রায়োরিটি দেবেন, সম্পর্কের মধ্যে উলঝে থাকবেন। সম্পর্কটাকে কিওর করা, যে সম্পর্কে টক্সিসিটি তৈরি হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসা, আপনার লড়াইটা মেনলি এটা হবে। কোর্ট কেসের মধ্যে আপনি ফেঁসে থাকতে পারেন, আগামী দিনে সেই কোর্ট কেস ক্লোজ হচ্ছে, আপনি মুক্তি পাচ্ছেন। ঝুলে থাকা কোর্ট কেস, একঘেয়ে জীবন, সেই একই ঘটনা বারবার রিপিট হচ্ছে। কোনো কিছু আপনার জীবনে অলরেডি ভেঙে গেছে, আবার গড়বার চেষ্টা চলছে, আলটিমেট আপনি গড়তে পারবেন। বিদেশে যাওয়া, বাইরের ভ্রমণ, এসব গুলি মারুন, এসবের কোনো মন মানসিকতা আপনার নেই, এগুলো হবেও না। সম্পর্কে নিয়ে উলঝান, সেটা ক্লিয়ার হচ্ছে, আপাতত এটুকু দেখতে পাচ্ছি। হেলথের জায়গা আগামী দিনে কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। মেন্টাল ট্রমা জাগলিং করবেন। এখানে যে মেন্টাল ট্রমা, সেটা মেন্টাল এবং ইমোশনাল লেভেল থেকে একটু প্রবলেমে ভোগ করবেন। এখানে 3 অফ পেন্টিকালস এনার্জি, থার্ড পার্টির মধ্যে ফেসে থাকা, আপনি মাঝখানে আছেন, আপনার দুদিকে দুজন ব্যক্তি আছে, কাকে সিলেক্ট করবেন কাকে করবেন না, একজনকে ছেড়ে আপনি একজনের কাছে যাচ্ছেন, কাউকে ঠকাচ্ছেন, এরকম একটা রিগ্রেটের জায়গা। সেই রিগ্রেটের জায়গা থেকে একটা ইমোশনাল টান তৈরি হয়ে গেছে, সেই ইমোশনাল টানটাকে ব্রেক করা, এই সব কারণে আপনি মেন্টালি ট্রমাটাইজ থাকবেন, ঘুম কম হবে, উশপাস করবেন, অস্থিরতা কাজ করবে। মেন্টাল ট্রমার এনার্জি মেনলি এখানে আমি ফিল করতে পারছি। ফিজিক্যাল কোনো হেলথ ইস্যু হচ্ছে না, ফিজিক্যাল হেলথ ইস্যু হবে না, আপনি নিজেকে গড়ে পিটে নিতে পারবেন। ফিজিক্যাল কোনো ইস্যু হলে সেটা কিওর হয়ে যাবে, ডাক্তার দেখাবেন, মেডিসিন খাবেন, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু যেটা সলভ হবে না, আপনার উপর খুব হেভি হতে চলেছে, থার্ড পার্টির প্রভাব, মেন্টাল এবং ইমোশনাল ট্রমা। হেলথ আপনাকে একটু ভোগাবে, এবং মেন্টাল ইমোশনাল হেলথটা সহজে কিওর হওয়াটা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি না। নিজেকে ঠিক রাখতে গেলে ফিজিক্যালি আপনি ঠিক থাকবেন, কিছু হেলথ রিলেটেড ইস্যু হলো, কিছু ঘাড়ে পিঠে পায়ে যন্ত্রণা হলো, মেডিসিন খেয়ে নিলেন, ঠিক হয়ে গেল। কিন্তু মেন্টালি ট্রমাটা তো একদিন দুদিনে ঠিক হবে না, সাইক্রিয়াটিস্টের কাছে যেতে হবে, কাউন্সেলিং করাতে হবে, রেগুলার একটা কাউন্সেলিংয়ের মধ্যে থাকলে, হিলিংয়ের মধ্যে থাকলে তবে আপনি হিল করতে পারবেন। কোনো অ্যাস্ট্রোলজার, হিলারের কাছে যান বা সাইক্রিয়াটিস্টের কাছে যান, পরামর্শ নিন, তাহলে কিন্তু কিওর হবেন। আর এটা একদিনের জার্নি না, এটা 3 বছর লাগতে পারে, 2 থেকে 3 বছরের জার্নি, না হলে হেলথের প্রভাব খুব ভালো কিছু হবে না। বেশ খানিকটা আপনি ট্রমাটাইজ থাকবেন, মেন্টাল হেলথ ইস্যুর জায়গা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যারা লোন নিতে চাইছেন কোনো কারণে, লোনের প্রয়োজন পড়বে না, তাও আমি দেখে নিচ্ছি। যদি কেউ লোন নিতে চান, লোন পাবেন কি না, বা লোন নিলে পরে লোন শোধ করতে পারবেন কি না, দেখে নেওয়া যাক। লোনের জায়গা আমি খুব 10 অফ সোর্সের কার্ড এসছে। লোন নেওয়া, লোন দেয়া, এই ব্যাপারটার মধ্যে আপনি থাকবেন না। অনেক ট্রমা, অনেক কষ্ট, অনেক হিলিংয়ের দরকার আপনার, আপনি নিজেকে হিল করবেন, আপনি সম্পর্ককে জোড়া লাগাতে চাইবেন, ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে। থার্ড পার্টি থাকলে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে চাইবেন। আপনার জীবনের সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট, আর সম্পর্কের সমস্যা আপনার গোটা মস্তিষ্ককে নড়িয়ে দিচ্ছে, এরকম একটা এনার্জি। লোন নিয়ে কোনো চিন্তাভাবনা বেসিক্যালি নেই, আমি কার্ডটা বের তো করলাম, বাট এখানে জাস্ট এটা এমনিই এলো। এটা আপনি ট্রমাটাইজ, আপনার অনেক কষ্ট দুঃখ, আপনার হৃদয় রক্তাক্ত, প্রচুর যন্ত্রণা, এই এনার্জিটাই মেনলি আমি ফিল করতে পারছি। হিলিং দরকার, প্রচুর 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 হিলিং দরকার, এবং 2-3 বছরের হিলিং দরকার। হিলিংয়ের কোনো কোর্স অ্যাটেন্ড করুন, ঠিক আছে? হিলিং নিন এবং নিজেও হিল করুন, খুব দরকার আছে। পারিবারিক সম্পর্কের জায়গা, মা বাবা, পারিবারিক সম্পর্কের জায়গা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। এমপ্রেস, মা, বোন, দিদি, কোনো ফিমেল পার্সনকে নিয়ে আপনি চিন্তিত থাকবেন, একটা নেগেটিভ প্রভাব আপনার উপর পড়বে।
পারিবারিক ইস্যু দেখতে পাচ্ছি, নেগেটিভিটি দেখতে পাচ্ছি, একটা মায়া দেখতে পাচ্ছি, মায়া কাটাতে পারছেন না, টক্সিসিটি তৈরি হয়ে যাচ্ছে। বাড়ির অনেক মেম্বার্সের সাথে আপনার বনিবনা হচ্ছে না, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি আপনার ইমোশনসটা ব্যক্ত করতে পারছেন না, আপনি আওয়াজ তুলতে পারছেন না। অনেক জায়গা চুপ করে আছেন, মেনে নিচ্ছেন, নিজেকে দমিয়ে রাখছেন এবং ইস্যু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমি কিন্তু ফিল করতে পারছি। আপনার জীবনে কোনো স্মল ট্রাভেল, সেলফ কেয়ার, সেলফ লাভ এই এনার্জি আছে কি না? শনিদেব মীন রাশিতে গোচর করবার ফলে আপনি আপনি নিজেকে খুব একটা নিজের উপর খেয়াল রাখতে পারবেন না। এক তো সম্পর্ক নিয়ে প্রবলেম, আর এক হচ্ছে টাকা টাকা ইনকাম করতে হবে, ভালো থাকতে হবে, কাজকে নিয়ে ব্যস্ত থাকার প্রবণতা আপনার মধ্যে কাজ করবে। মেনলি এখান থেকে যেটা আমি ফিল করতে পারছি, সম্পর্কে ইস্যু, সম্পর্ককে ঠিক করাটাই আপনার কাছে মেন প্রায়োরিটি। আর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি টক্সিসিটির মধ্যে আপনি জড়িয়ে গেছেন। সেই জায়গাটাকে অ্যাভয়েড করবার জন্য কেরিয়ার ওরিয়েন্টেড হচ্ছেন, সারা দিন কাজ করছেন, কাজের মধ্যে ব্যস্ত থেকে ভুলে যেতে চাইছেন সবটা, টাকা পয়সা এগুলোর পিছনে ছুটছেন, একটা রাহু ওরিয়েন্টেড, চাই করে কিছু একটা খিদে মেটাতে চাইছেন। কোনো ব্যক্তির প্রতি শারীরিক আকর্ষণও এটা হতে পারে, চাহিদাটা শারীরিক, এটাও হতে পারে। একটা রাহুর নেগেটিভ প্রভাব আপনাদের উপর আছে, রাহু রিলেটেড রেমেডি করাটা আপনাদের জন্য খুব দরকার। আচ্ছা, তাও দেখে নি সেলফ লাভ, সেলফ কেয়ারের জায়গাটা কিরকম কি দেখাচ্ছে। দ্য মুন টক্সিসিটি, ইমোশনাল হয়ে পড়বেন, সেলফ কেয়ার বা সেলফ লাভের জায়গাটা দেখতে পাচ্ছি না। ইমোশনাল ডাউনফল, ট্রমা, মেন্টাল হেলথ ইস্যু, ডিসিশন মেকিং পাওয়ার আগামী দিনে বিল্ড হবে, কিন্তু ধীরে ধীরে হবে, একটু সময় লাগবে। সঙ্গে সঙ্গে শনিদেব মীন রাশিতে গোচর করলেই যে আপনার ডিসিশন মেকিং পাওয়ার খুব স্ট্রং হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। 8 মাস 9 মাস যাওয়ার পর তারপর আপনি ডিসিশন নিতে পারবেন, কিন্তু ততদিন আপনার মেন্টাল ট্রমা থাকবে, ঘুম কম হওয়া, মুড সুইংস হওয়া, অস্থিরতা, চঞ্চলতা, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করবে। অনেক শত্রুও থাকবে, আপনার দিকে আঙুল তুলবে, এবং আপনার না একটা ভয় আছে, আপনার ইমেজ খারাপ হওয়ার ভয়ও একটা আপনার মধ্যে আছে। অনেক সিক্রেটিভ এনার্জি আপনার মধ্যে আছে, গোপন এনার্জি, যে এনার্জি, যে ইমোশনসগুলো আপনি লোকের কাছে ব্যক্ত করতে পারছেন না, আপনার ইমেজ খারাপ হয়ে যাবে বলে, এরকমও একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি নিজের খেয়াল রাখতে পারবেন না, আপনি আপনার নিজের ইমোশনসের দাম দিতে পারছেন, এরকম এনার্জি আমি খুব একটা দেখতে পাচ্ছি না। অস্থিরতা, চঞ্চলতা তো কাজ করবেই। শনি সাড়ে সাথী না, ধাইয়া ভোগ করতে চলেছেন, তার একটা বিরাট এফেক্ট তো আপনার জীবনে পড়বেই, সেটাই পড়তে চলেছে মেনলি। সাড়ে সাতির থেকে ঢাইয়ার এফেক্ট বোধহয় বেশি হয়, আমি কিন্তু এটা ফিল করেছি, ঢাইয়ার এফেক্ট বেশি। আপনাদের জন্য ওভারঅল গাইডেন্স, 9 অফ কাপসের কার্ড এসছে। ইমোশনাল হিলিং দরকার, কাজ করা, কাজের মধ্যে ব্যস্ত থাকা, তার সাথে সাথে নিজেকে স্যাটিসফাই করা, শো অফ না করা, আমি ভালো আছি, খুশিতে আছি, একটা মাস্ক, একটা মুখোশ পরে থাকা, এটা না করে আপনাকে ইমোশনস ব্যক্ত করতে হবে, ইমোশনালি নিজেকে হিল করতে হবে, ইমোশনালি নিজেকে স্যাটিসফাই করতে হবে, তার সাথে সাথে নিজের কাজ কারবারে মনোযোগ দেওয়া, এই ব্যাপারটাই কিন্তু আপনাকে মেনলি অ্যাডভাইস করা হচ্ছে, ঠিক আছে? আপনার জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, একাকিত্ব, দারিদ্রতা, এটাও দেখতে পাচ্ছি, দারিদ্রতা কাটবে, খুব ভালো কেরিয়ার গ্রোথ হবে, কিন্তু সম্পর্কের উলঝানটা আপনি কাটাতে পারবেন না, সেই একাকিত্বেই পড়ে থাকছেন, সেই কঠিনতা, হার্ডশিপ, সেটা আপনাকে দেখতেই হচ্ছে। ব্যাপারটা এটার উপর কাজ করুন, পারলে জিম করুন, বেটার রেজাল্ট দেখতে পাবেন, ঠিক আছে? এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সিংহ রাশির যদি কোনো জাতক জাতিকা থেকে থাকে যাদেরকে আপনি চেনেন, তাদের সাথে শেয়ার করুন, ঠিক আছে? টাটা।